কোরবানির ব্যস্ততা শেষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মীরা রয়েছেন সেসব বিনোদন কেন্দ্রে। রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী সুমাইয়া রাত্রি এবং শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আসিফ ইকবাল। প্রথমেই যাচ্ছে সুমাইয়া রাত্রির কাছে। রাত্রি চিড়িয়াখানায় রয়েছেন, নিশ্চয়ই এই মুহূর্তে নগরবাসী এই সারাদিনের ব্যস্ততা শেষে চিড়িয়াখানায় ভিড় করছেন একটু প্রশান্তির আশা, এবং একই সঙ্গে শিশুরাও নিশ্চয়ই ঈদের আনন্দে মেতেছেন। গল্পটা জানতে চাই আপনার কাছে। তন্ময়, প্রথমেই আপনাকে ঈদ মোবারক। এবং ঈদের শুরুটা সকালবেলা কিন্তু কোরবানির ঈদের শুরুটা শুরু হয় পশু কোরবানির মাধ্যমে, এবং এই পশু কোরবানি করার পর কিন্তু ঢাকাবাসী একদম বিনোদন নিতে কিন্তু বিনোদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে, শিশু পার্ক কিংবা যে কোনো জাদুঘর এবং চিড়িয়াখানা রয়েছে, এই বিনোদন কেন্দ্রে কিন্তু সবাই এখন আসা শুরু করেছে ইতিমধ্যে, এবং ছোট থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু আসছেন একে একে এই জাতীয় চিড়িয়াখানায়। আপনাকে যদি একটু দেখাই, এখানে কিছু হরিণ রয়েছে, চিত্রা হরিণ, যেগুলো দেখার জন্য কিন্তু সবচেয়ে বেশি ভিড় করছেন দর্শনার্থীরা। এবার বাঘ, হাতি, বানর, আফ্রিকান সিংহ এবং ক্যাঙ্গারুর খাঁচার সামনেই বেশি ভিড় করছেন দর্শনার্থীরা। এবং এবারে 4টি ভোদর আনা হয়েছে দর্শনার্থীদের উপভোগ করার জন্যে। ঈদকে কেন্দ্র করে চিড়িয়াখানার ভেতরের যে রাস্তা সংস্কার করা হয়েছে, এবার ঈদুল আজহাকে সামনে রেখে মিরপুর জাতীয় চিড়িয়াখানা অনেকটাই পরিবর্তন এবার দেখতে পাচ্ছি। এবার কিন্তু টিকিট বিক্রি হচ্ছে 4000-এর মতো টিকিট বিক্রি হয়েছে। এর আগে যখন ভিড় থাকে তখন কিন্তু টিকিট বিক্রি হয় 80 থেকে 90,000। সেক্ষেত্রে বলা চলে এবার কিন্তু দর্শনার্থী খুবই কম, যেহেতু কুরবানি ঈদ। সেই ক্ষেত্রে কুরবানি ঈদে একটা ব্যস্ততা থাকে সকাল থেকেই। তারপরেও বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে দর্শনার্থীরা দেখছেন এবং বলছেন ঢাকা শহর যেহেতু এখন ফাঁকা রয়েছে, একটু ঢাকা শহর ঘুরে ঘুরে সবাই দেখছেন, বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছেন, সেই সাথে চিড়িয়াখানাতেও অনেকে এসেছেন। এবং চিড়িয়াখানাতে যারা দর্শনার্থী এসেছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সারাদিন বা ঈদের ছুটির যে একটা বিষয় থাকে সেটাকে মাথায় রেখেই কিন্তু সবাই এখন ঘুরতে আসছেন, এবং ঈদের আগে তারা কর্মব্যস্ততায় বেশি সময়টা কাটান, পরিবারকে সময় দিতে পারেন না। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, এবং সবাই মোটামুটি এক ধরনের ব্যস্ত সময় পার করে থাকেন। তো শিশুদের সাথে কিন্তু সময়টা কাটাতে পারেন না তারা। শিশুদের সাথে বিশেষ করে সময় কাটানোর জন্যই কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে সবাই ভিড় করছেন এই মুহূর্তে। এই ছিল সর্বশেষ, তন্ময়। এ পর্যায়ে যাচ্ছি শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে, সহকর্মী আসিফ ইকবাল রয়েছেন সেখানে। আসিফ, জানাবেন যে দুপুর গড়িয়ে সময়টা বলছে প্রায় বিকেলের সময় চলছে, এই মুহূর্তে আসলে ভিড় কেমন দেখছেন দর্শনার্থীদের, এবং একই সঙ্গে যে রাইডগুলো রয়েছে ওয়ান্ডারল্যান্ডে সেগুলোর খরচ আসলে কেমন? তন্ময়, যেমনটি বলছিলেন, আসলে দুপুর গড়িয়ে কিন্তু বিকেলে পড়েছে এখন আসলে, এবং বিকেল গড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে এই ওয়ান্ডারল্যান্ডে কিন্তু ভিড়টা আসলে একটু বাড়া শুরু করেছে। এইটি হলো পুরনো, এটা শিশু মেলা নামে পরিচিত ছিল, কিন্তু এটা এখন উত্তর সিটি কর্পোরেশন ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত। এখানে আসলে বিকেল গড়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থী বাড়ছে। আমার সহকর্মী রাত্রি যেটি বলছিলেন যে কুরবানির ঈদে আসলে অন্যান্য ঈদ বা রোজার ঈদের থেকে একটু ভিড় কম থাকে, সেটি এখানেও আমরা একটু দেখতে পাচ্ছি। এখানে যারা এসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে সকাল থেকেই যে কর্মব্যস্ততা, কুরবানির ঈদে কিন্তু একটা বিরাট কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ শেষে আসলে প্রিয় সন্তানের আবদার মেটাতেই তারা আসলে ক্লান্ত শরীর নিয়েই আসলে সবাই এখানে আসছেন। এবং বিভিন্ন রাইডগুলোতে আসলে আমরা দেখছি যে বাচ্চারা বা শিশুরা তাদের যে আবদারগুলো, একটা রাইড শেষ করে আরেকটা রাইডে ওঠা, এবং সাথে সাথে আমরা দেখছি যে অনেক অভিভাবকও আসলে বাচ্চাদের সাথে রাইডগুলোতে উঠে যাচ্ছেন। আসলে মানে কুরবানির যে সকালবেলার যে ক্লান্তিটা, সেই ক্লান্তি দূর করার জন্য এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আর আমরা এখানকার যারা আছেন কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কোরবানি ঈদের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী বেলা যত গড়াবে ততই আসলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। আমরাও এখানে প্রায় ঘন্টা দুয়েক মতো এখানে আছি, এবং আমরা দেখতে পেয়েছি যে সময় যত গড়াচ্ছে দর্শনার্থী কিন্তু আসছে। দর্শনার্থীরা বলতে আসলে ছোট্ট দর্শনার্থীদের কথাই বোঝাচ্ছি, তারা বাবা মায়ের হাত ধরে কিন্তু এখানে আসছেন এবং বিভিন্ন রাইডে উঠছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইডগুলোর মধ্যে সবচেয়ে যেই জনপ্রিয় রাইডগুলো আছে সেগুলোতে আসলে বাচ্চারা উঠছে,
বাচ্চাদের সাথে সাথে অভিভাবকরা উঠছে, তারাও আসলে বাচ্চাদের সন্তানের সাথে সাথে নিজেরাও আসলে একটু ঈদের আনন্দটা উপভোগ করার চেষ্টা করছেন। এই তন্ময়, আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, যে তারা বলছেন যে ঈদের সময়টা ভেলাটা যত বাড়বে ততই আসলে দর্শনার্থী বাড়বে, এবং আজকে যেহেতু ঈদের দিন, আরো কয়েকটা দিন ঈদের ছুটি আছে, ঈদের ছুটিগুলোতেও আসলে এই ভিড়টা আসলে বাড়তেই থাকবে এবং এই দর্শনার্থীরা আসবে এবং তারা আসলে ঈদের আনন্দটা উপভোগ করার চেষ্টা করবেন। তন্ময়, সহকর্মীদের মাধ্যমে আমরা আসলে জানছিলাম নগরবাসীর ঈদ উদযাপনের খবর এবং